নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি কচু দিয়ে চিংড়ি মাছ। দেখুন কচু দিয়ে চিংড়ি মাছটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি। মাছটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কচু নিয়েছি, এটা কিন্তু শোলা কচু, এটা কিন্তু গাঁটি কচু না, মানে ছোট যে কচু পাওয়া যায় সে কচু কিন্তু না। এটা হচ্ছে লম্বা আকারের যে কচু পাওয়া যায় সেই কচুটাকে ছিলে নিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছিলাম আর আলুটাকেও এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন রেসিপিটা আমি কিভাবে রেডি করব। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। এবার বাটিটাকে সাইডে নিয়ে নিচ্ছে। চিংড়ি মাছটাকে আবারও নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। হলুদ লবণটা দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি চামচের সাহায্যে। চামচের সাহায্যে ভালো করে মেখে নিলাম আর পাত্রটাকে এখানেই রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 4 চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম। প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব। হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটাকে। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। সম্পূর্ণ চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একবারে কিন্তু ভেজে নেব। লো মিডিয়াম আছে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। যেহেতু তেলটা এখানে কমে গেছে সে কারণে আবারও আমি তেলটা ব্যবহার করলাম। 3 চামচের মতো আবারও তেলটা ব্যবহার করলাম। প্রথমে তেলটাকে একটু ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কচু আর আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব। কচু আর আলুটাকে দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। আলুটা আর কচু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে পেস্ট, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার পেস্টটা ঢেলে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কিছু শুকনো মশলা ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো,
1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা যেন জ্বলে না যায় সে কারণে সামান্য একটু জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর ঢাকবো না, এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। 1.5 কাপের মতো জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 6 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। কচু আর আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে রাখা। চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার হাই স্পিডে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এটা হালকা একটু ঝোল ঝোল রাখবো, খুব একটা বেশি না, কিন্তু একদম হালকা ঝোল ঝোল। কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।